আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আছি এখন আমাদের যে পুরান বাড়িটা আছে সেই বাড়িতে। তো আমি কেন এই ভিডিওটি করলাম সেটা আমি ভিডিওর শেষে একটু বলছি, আপনারা একটু কথাগুলো শুনবেন। আর এখানে আমার যদি আপনজন, আমার চাচা বা খালু কাকা যারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো করে দেখে নেবেন। কারণ আপনারা যেসব মানে কথাগুলা বলতেছেন যে এই যে আমাদের পরিত্যক্ত বাড়িটা আমার মামারা নিয়ে গেছে বা আমার নানারা নিয়ে গেছে, তারা এমন বাজে আমাকে নিয়ে কথাবার্তাগুলো বলছেন, সেটা আমার ইগোতে লাগছে। তো আমি কেন এই কথা বলছি আসেন। এই যে বাড়িটা আছে না, এই বাড়িটা হচ্ছে যেই আমার বাবার বাড়ি, যেটা এখন আমরা হয়তো বা থাকি না, এটা পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে। তো এই বাড়িতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই বাড়িতে এখানে ছিল আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের বিড়া। তো ওই যে গাছ গোছায় এখন আগের মতো যেরকম আছে এরকমই, আর সামনে যে সাইড দিয়ে আছে একটা ফুসকুনি। তো দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের কিন্তু বাড়িটা ছিল, ঘরটা ছিল। এখন আমার ধরেন দাদারা বা আমার দাদারা বেশিরভাগই বলছে যে আমাদের এই জায়গা জমিনটাই কিন্তু আমার নানারা লই গেছে, সেটা বলছে। তো দেখেন এই যে সামান্যতম এই জায়গা জমিনের লোভ লালসা কিন্তু সবার ভিতরে থাকে না। ওনারা যে আমাদেরকে ধরেন পাশে থাকার জন্য যে আশ্রয়টা দিছে এটাও বহুত। আমার বাবা তো ধরেন একটা সময় তার এটাও ছিল না, কিন্তু এটা তো সে নিজে কিনে নিছে আমার নানা থেকে। তো আমার চাচা, যে একটু আমার চাচার কথা বলি, আমার চাচা যেই অন্যায়টা করে বা কথাবার্তার ভিতরে যেসব কথাগুলো বলে সেটা খুবই দুঃখজনক। যে একটা সময় আমাকে বলছে, আমি বিষয়টা দেখছি শুনছি তার কান থেকে, কিন্তু তাকে ওই দিন থেকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আর আমার ফুফুরা তো আছে। একটা জিনিস দেখেন, আজকে আমার জন্মদাতা পিতা নেই আমার পাশে, এটা আমি ভালো করে জানি। তো তারা অবশ্যই তো এই জায়গাতে আসা চাওয়া দরকার যে তাদের আমরা যে কোন স্থানে আছি, কি করছি। তো তারা তো এটা অবশ্যই জানা দরকার, না যায় না কিন্তু উল্টাপাল্টা ভাঙসাও করে মানুষকে বিভ্রান্তের ভিতরে ফালাইতেছে। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এখন অবধি আমাদের যে জায়গা আছে যে এরকম আছে সেম সেরকমই আছে। তো এটা আমি শুধু আমার অডিয়েন্সদের কাছে না, আমি এই ভিডিওটা শুধু তাদের জন্য বানাইছি যারা মানে আমাকে আমাকে বা আমার নানাদেরকে মানে ইয়া করে, তুচ্ছ করে যে এই জায়গার জমি সব নিয়ে গেছে, আমাদেরকে বাইর করে দিয়েছে ওই সে হ্যান ত্যান। তো দেখেন আজ আমি বলছি আমার সব কিছু আছে, এই যে জায়গা জমি যা আছে সব কিছু আমাদেরই আছে। তো আপনারা এসব বিভ্রান্তি না ছড়াইয়া আমাদের মানে অকল্যাণ কিছু করেন না। এমনিতেই তো আমাদের মানে আমাদের পিতাকে তো হারাইছেন শুধু আপনারাই। আপনাদের কারণে আজ আমরা 5টা সন্তান মা বাবার থেকে বঞ্চিত হয়ে গেছি শুধু আপনাদেরই কারণে। আর সেটা শুধু এই জন্য ভিডিওটি করলাম। বাদ দেন আপনাদের এসব কাহিনী। যদি ভবিষ্যতে যদি আমি বড় কিছু হই তো আপনাদের ভালো করে দেখাই দিতে চাই যে এই যে আগের জায়গা যে জমি সব কিছু আছে কি না। আপনারা তো বহু ধরনের পলিটিক্সবাজি করছেন নিজেরা বাঁচার জন্য, ছেলেকে দ্বিতীয় বিয়ে করাইছেন আর আমাদেরকে মানে ফতোয়া সাজানোর জন্য। সমস্যা নাই, আল্লাহ যারে যেই উদ্যোগে রাখিস তারে সে উদ্যোগেই রাখবে এক সময়, সেটা আমরা ভালো করে জানি। তবে আপনাদের কোনো ছাড় নাই, যেহেতু আপনারা দাদা দাদি বহুত পলিটিক্সে আজ আমাদের থেকে আমাদের বাবাকে হারাইলেন, বাবাকে নিয়ে গেলেন, নিয়ে কী করছেন, দ্বিতীয় দ্বার গ্রহণ করাইছেন, আজ নিজেরাই ফতে মানে ভিক্ষা করার অবস্থা আজ দেখে এলাম। তো মনে রাখেন। আর একটা মেম্বরের কথা বলি, থানাহাটের লগে যে তাম্বির মেম্বর আছে, তো তার থেকে আমি একটা সময় বোঝাপড়া ঠিক মতোই করবো। কেন করবো সেটা একটা বিষয় আছে। তো আপনারা আমার পাশে থাকবেন, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি ভালো কিছু করতে পারবো। ওই টাইমে যদি আমি মিডিয়া নিয়ে পাশে থাকতাম তাহলে হয়তো বা আমার এই দিনটা দেখা লাগতো না, আমি আরও ভালো দিনে যেতে পারতাম। কিন্তু ওই টাইমে মিডিয়াকে আমি আমার পাশে টানি নেই, তাই আজ আমার দুরবস্থা। তো আপনারা একটু আমার পাশে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।